হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের ময়দার চিকেন দিয়ে দারুণ মজার সকাল বিকেলে নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন এটা ঠিক কতটা মজার। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছেই ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সার জারে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। হাফ কাপ পরিমাণ নরমাল তাপমাত্রার তরল দুধ দিয়ে দিচ্ছি। হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটি ডিম দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন মিক্সার জারে ঢাকনা লাগিয়ে 4 থেকে 5 মিনিটের মতো ব্লেন্ড করে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তো ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন একটি চামচের সাহায্যে আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে, এখন এটাকে প্রায় 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন অন্য একটি বাটিতে প্রায় 1 কাপ পরিমাণ হাড় ছাড়া মুরগির মাংস নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। হাফ চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। হাফ চা চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে। এখন এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ আদা বাটা, হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে প্রায় 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন ঢাকনা খুলে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি। সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে 4 থেকে 5 মিনিটের মতো জাল করে নিতে হবে। তো আমার চিকেনের পুর সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ঠান্ডা করে নিতে হবে। এখন চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যান লো হিটে গরম করে নিয়েছি। এখন আগে থেকে তৈরি করে রাখা ব্যাটার থেকে 1 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে চারপাশ ছড়িয়ে দিচ্ছি। যখন দেখবেন উপরের কালার চেঞ্জ হয়ে গিয়েছে তখন এটাকে খুবই সাবধানে উল্টে দিচ্ছি। এক মিনিটের মতো উল্টে পাল্টে রুটিটাকে সেঁকে নিয়ে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে আরেকটি রুটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
এভাবে সবগুলো রুটি আমি তৈরি করে নিয়েছি। এখন একটি বাটিতে 3 চা চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে আঠালো একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। তো আমার আঠালো ব্যাটার রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এখন বোর্ডের উপর একটি রুটি নিয়ে এর উপর আগে থেকে তৈরি করে রাখা চিকেনের পুর দিয়ে দিচ্ছি। তারপর এক সাইড থেকে এভাবে ভাঁজ দিয়ে দিচ্ছি। এর উপর আঠালো ব্যাটার লাগিয়ে নিচ্ছি। তারপর উপরের সাইড ভাঁজ দিয়ে এর উপর আবারও আঠালো ব্যাটার লাগিয়ে নিচ্ছি। খুব ভালো করে ব্যাটার লাগিয়ে মোগলাই পরোটার মতো ভাঁজ করে নিতে হবে। এই তো আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। একইভাবে আরেকটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। কাজটা আমি কিভাবে করছি দেখে হয়তো বা বুঝতেই পারছেন। এই তো আমার আরেকটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে 2টি নাস্তা দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচ স্লোতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এক পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন একটি প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে বাকি নাস্তাগুলোকে ভেজে নিতে হবে, তাই 2টি নাস্তা দিয়ে দিচ্ছি। এটাকেও একইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো আমার নাস্তা ভাজা হয়ে গিয়েছে। এখন নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। দেখুন নাস্তাগুলো মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এর ভিতরে চিকেনের পুরে ঠাসা, খেতে অনেক বেশি মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।